মোহিনীর পুরনো অতীত এবার কম্পাস নিয়ে এলো অরিনের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস প্রান্তিককে ফোন করে আর তাদের বাড়ির পুরো সমস্যাটার কথা বলে। প্রান্তিকও তখন বলতে লাগলো, আমি তো একটু আগেই দেখতে পেয়েছি মোনালিসা তার দাদুর সাথে কথা বলছে আর অনেকটা খুশি দেখতে পাচ্ছি। এই জন্য তাহলে খুশি? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ প্রান্তিকদা, আমাদের বাড়িতে অনেক বড় সমস্যা হয়েছে, একমাত্র তুমি আমাদেরকে সাহায্য করতে পারো। তখনই প্রান্তিক বলতে লাগলো, কম্পাস, আমি তোমাদেরকে যতটুকু সাহায্য করার দরকার ততটুকু সাহায্য করব, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের বাড়ি কোনো ক্ষতি হতে পারে না। মোনালিসা সব কিছুর জন্য দায়ী। মোনালিসা এতদিন পর্যন্ত মনটা খারাপ করেছিল, কিন্তু তার দাদু আবার তার সেই প্ল্যানটা না সাকসেস করে দিয়েছে। সে এখন ভীষণ খুশি। এই কথাটা বললে তখন সেখানে বিহানও বলতে লাগলো, প্রান্তিক, তুমি এখন আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদেরকে হেল্প করবে। তখন কম্পাস বলতে লাগলো, আমাদের বাড়ির এর কাকু বাবুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আর ওদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করছে। তখনই প্রান্তিক বলতে লাগলো, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানতাম না। কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ প্রান্তিক দাদা, বাড়ির সমস্যা এখন খুব খারাপ। এবার আমার মনে হচ্ছে কলেজে অনেক বড় সমস্যা হতে পারে, আমরা কি করব বুঝতে পারছি না। প্রান্তিক তখন বলতে লাগলো, কম্পাস কোনো চিন্তা করো না, আমি যতক্ষণ না পর্যন্ত আছি ততক্ষণ তোমাদের কোনো ক্ষতি হতে পারে না। এই কথা বললে বিহান তখন বলতে লাগলো, হ্যাঁ আমাদের যথেষ্ট ভরসা আছে তোমার উপরে, তাই তো তোমাকে বলছি, প্লিজ তুমি আমাদেরকে হেল্প করো। কম্পাস তখন বলতে লাগলো, আমার মনে হয় প্রান্তিক আমাদেরকে অনেক হেল্প করবে। এরপরে কম্পাস ঋতুজারা মিলে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ঋতুজা তখন বলতে লাগলো, কে আমাদের এত বড় শত্রু, আমাদের কাছ থেকে আমাদের কলেজটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিহান তখন বলতে লাগলো, বুঝতে পারছি না মা, আমাদেরকে কলেজে গিয়ে সমস্ত সমস্যাটা সমাধান করতে হবে। ঋতুজা তখন বলতে লাগলো, এখনো অখিলেশ ক্রিঞ্জলকে জিজ্ঞাসাবাদ করছে, ওদেরকে এখনো ছাড়েনি, কিন্তু আমরা তো জানি আমরা কলেজের সাথে কোনো অন্যায় করিনি। তখনই রশ্মিকা বলতে লাগলো, আমি জানি আমাদের পরিবারেও একজন আছে, আমাদের পরিবারে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, সে হলো মোহিনী। ছোট বৌদি, তুমি কিন্তু মোহিনীকে সন্দেহ করছো, কিন্তু আমাদের কাউকে কিছু বলছো না। এই কথাগুলি বলতে বলতে ওরা কলেজের সামনে যখনই চলে আসে তখন কলেজের গেটটা বন্ধ করে দেয় আর তালা আটকিয়ে দেয়। আর তখনই বিহান বলতে লাগলো, এই তোমরা কি করছো, কলেজের গেটটা কেন বন্ধ করে দিয়েছো? তখন সিকিউরিটি গার্ডরা বলতে লাগলো, ম্যাডাম প্লিজ, আমাদের আদেশ আছে, সেই জন্য আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, আপনারা এখান থেকে চলে যান, আমরাও চাই না আপনারা অপমানিত হন। ঋতুজা তখন বলতে লাগলো, কি বলছো তোমরা এসব, আমাদের কলেজ আর আমাদেরকে আটকে দিয়েছে। তখনই সেখানে চলে আসে অভিজ্ঞান দত্ত আর মোনালিসার সাথে মুক্তিকে নিয়ে। অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, এত কথা বলার কি আছে, ওদেরকে কলেজের মধ্যে আমরা ঢুকতে দেব না, ওরা কলেজের সমস্ত টাকা নয়ছয় করেছে, তাই কলেজের ভালোর জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন ওদেরকে কলেজ থেকে অব্যাহতি দেব, তারপর একেবারে একেবারে ওই কলেজ থেকে বের করে দেব, আর এই কলেজে ওদেরকে ঢুকতে দেব না। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, এত বড় ফ্রডটা কি করে করতে পারলে দাদু, কি করে পারলে আমাদের সাথে এত বড় চক্রান্ত করতে? তোমরা না মিথ্যে পথে কোনোদিন উপরে উঠতে পারবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, বিহান বড় বড় কথা বন্ধ করো, বন্ধ করো। আমার নাতনির সাথে প্রতারণা করার জন্য এবার তোমার কেমন লাগে? আমার নাতনির মন মানসিকতা সমস্ত কিছু তোমরা ভেঙে দিয়েছো। এই কথা বলার সাথে সাথে মোনালিসা তখন বলতে লাগলো, হ্যাঁ আমাকে রিজেক্ট করার ফল এবার তোমরা পাবে। বিহান, তোমাদের আর কিচ্ছু রইলো না, সমস্ত কিছু তোমাদের কাছ থেকে একে একে কেড়ে নেবো, দেখি তোমরা কি করে ঘুরে দাঁড়াও। তখনই মুক্তি বলতে লাগলো, ও একদম ঠিক কথা বলেছেন অভিজ্ঞান বাবু, ওই চোর বাটপারদের না এই কলেজে কোনো জায়গা নেই। তখন ঋতুজা প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, মুক্তি মুখ সামলে কথা বল, এইভাবে কথা বলবি না। মুক্তি তখন বলতে লাগলো, এই এই গলা উঁচিয়ে একদম কথা বলবি না, তোদের আর কিছুই তো রইলো না। হ্যাঁ অখিলেশকে আমার হাত থেকে তুই নিয়ে গেছিস, কিন্তু এবার তোর আর কিছুই থাকবে না, একে একে সব কিছু হারিয়ে ফেলবি। এখনো তো অখিলেশ কিঞ্জল ওরা আটকে রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে, আগে লয়ারের ব্যবস্থা কর, ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা কর। অবশ্য তোদের তো এখন হাতে টাকাও নেই, সমস্ত অ্যাকাউন্টগুলি সিজ করে দেওয়া হয়েছে, ঠিক না অভিজ্ঞানবাবু? এবার কি করবি, কি করবি, বাড়িতে তো কোনো টাকা পয়সা নেই, কি করে নিজেরা ঘুরে দাঁড়া সেটা দেখ। ওই বিহান তখন বলতে লাগলো, আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো,
এইভাবে অন্যায় পথে তোমরা সবকিছু আমাদের কাছ থেকে কিছুতে কেড়ে নিতে পারো না। তখন মোনালিসা বলতে লাগলো, খবরদার বিহান, আর একটা কথাও বলবে না। তোমরা আমাদের সাথে যাই করেছো তার জন্য না এই কলেজে তোমাদের আর কোনো জায়গা নেই। এই কলেজ বা গাড়ি এমনকি সবকিছু আমরা একে, একে তোমাদের থেকে নিয়ে নেব। তোমরা পথের ভিখারি, তোমরা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। তখনই বিহানের ভাই রুদ্র বলতে লাগলো, তোমার মতো লুজার না কোনোদিন ভালো কিছু করতে পারবে না। তখন মোনালিসা বলতে লাগলো, খবরদার, খবরদার এভাবে কথা বললে কিন্তু এর ফল খুব খারাপ হবে। তখন কম্পাস বলতে লাগলো, কি খারাপ হবে রে, কি খারাপ হবে? আর দাদু তুমি আমাকে এখনো চিনো না, তো আমি কি করতে পারি? এবার না আমি জিতে দেখাবো। তুমি এখনো বুঝতে পারছো না কম্পাস কি জিনিস? কম্পাস তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আমরা আমাদের সবকিছু ফিরিয়ে পাবো, এমনকি আমাদের কলেজও আমাদের হবে। তোমাদের কি অবস্থা হয় তুমি ওরা শুধু সেটাই দেখো। তুমি তো ধরা পড়বেই। অন্যদিকে বাড়িতে মোহিনীকে হাত ধরে ট্রেনে পিঠা বের করে দিতে গেলে মোহিনী তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, আপনার কোনো অধিকার নেই এ বাড়িতে। আমি বিয়ে করে রেজিস্ট্রি করে এ বাড়িতে এসেছি। অরিন আমার স্বামী। এ বাড়িতে আমার থাকার জন্য না যথেষ্ট ব্যবস্থা আছে। আমি চাইলে আমার বন্ধু-বান্ধব সবাইকে এ বাড়িতে নিয়ে আসতে পারি। তখনই এই কথা শুনে মেঘবালা বলতে লাগলো, ও কাকি, ও কাকি, তুমি কিচ্ছু করো না। ওর সাথে ঝামেলা করো না। প্লিজ তুমি শান্ত হও। তখন চলে আসে কম্পাসরা। কম্পাস এসে বলতে লাগলো, কেন মিথ্যাটা দিয়ে তুমি এ বাড়িতে থাকবে? তখন একথা বললেই মোহিনী রেগে বলতে লাগলো, তুমি আমাকে কি বলছো? আমি মিথ্যাচার করে এ বাড়িতে থাকছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কম্পাস তখন বলতে লাগলো, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, সেই জন্যই তো আমি বলছি। তখন বলতে লাগলো, কি প্রমাণ আছে? কম্পাস তখন বলতে লাগলো, কি প্রমাণ আছে সেটা আমি দেখিয়ে দেবো। এদিকে প্রীতা তখন বলতে লাগলো, অখিলেশরা কিঞ্জলরা কখন বাড়িতে আসবে? তখন একথা শুনে ঋতু বলতে লাগলো, এখনো ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে মোহিনী যখন চলে যেতে লাগে তখনই কম্পাস হঠাৎ করে বলে ওঠে, সিনজিনি কোথায় যাচ্ছ? দাঁড়াও। এই কথা শুনতেই তো ভয় পেয়ে যায় মোহিনী। আর কম্পাস তখন বলতে লাগলো, তোমার নাম সিনজিনি, তুমি মোহিনী মিথ্যে পরিচয় দিয়ে আমাদের বাড়িতে এসেছো। ওরিন তখন রীতিমতো চমকে যায়। কম্পাস তখন বলতে লাগলো, তুমি দুইবার নাম পাল্টিয়েছো, কেন পাল্টিয়েছো সেটাই বলো। তখনই মোহিনী বলতে লাগলো, হ্যাঁ আমি নাম পাল্টিয়েছি। আমার একটা পুরনো কষ্ট আছে, আর সেটা আমি আগেও বলেছি। তখন ছবিগুলি দেখিয়ে বলতে লাগলো, এটা তোমার কি? এটা তোমার আগের স্বামী, আর এই স্বামী থাকা সত্ত্বেও তুমি কি করে পারলে এই কাজটা করতে? রশ্মিকা তখন বলতে লাগলো, তুমি আমার ছোটদা ভাইকে প্রেমের ফাঁদে ফেলে তুমি এই বাড়িতে ঢুকেছো আমাদের ক্ষতি করার জন্য? অরিন তখন বলতে লাগলো, মোহিনী এটা কি শুনছি? এদিকে প্রীতা তখন বলতে লাগলো, আমি তো এই বাড়িতে ওকে রাখবোই না, ওই বাড়ি থেকে বের করে দেবো। তখন মোহিনী হুমকি দিতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, সিনজিনি বাড়াবাড়ি একদম করবে না। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। ওই দিন সবাইকে তুমি খাবারে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে। বাবুলাল কাকা সবটা আমাদেরকে বলেছিল। তুমি রান্নাটা শেষ পর্যন্ত নামিয়েছিলে। তারও কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। তাই ভালোই, ভালোই বলছি তুমি এখনো এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এ কথা বলার সাথে, সাথে তখন অরিন বলতে লাগলো, তুমি আমাকে এত বড় মিথ্যেটা বলতে পারলে মোহিনী? মোহিনী তখন বলতে লাগলো, শুনো, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তুমিই তো বলেছিলে আমার পুরনো অতীত নিয়ে তুমি কোনো নাড়াচাড়া করবে না। তাহলে এখন কেন তুমি এসব কথা বলছো? কম্পাস তখন বলতে লাগলো, পুরনো অতীত মানে তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি ওকে ফাঁসিয়েছো? তোমাকে তো কিছুতেই ছাড়বো না আমি।